হ্যালো বন্ধুরা, আইপিএলের গত মরশুম একেবারে ভালো যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। 5 বারের ট্রফিজয়ী দলের মধ্যে অধিনায়কত্ব নিয়েছিল ডামাডোল। রোহিত শর্মাকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। দলের 2 গুরুত্বপূর্ণ সদস্য সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহও এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছিলেন বলে জানা যায়। তাহলে কি নতুন মরশুমে হার্দিককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স? সেই নিয়েই তুঙ্গে চলবো না। আইপিএলের পরই বিশ্বজয়ের সাফল্য নিয়ে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। সেখানে অবশ্য হার্দিককে পুরনো ফর্মে ফিরেছেন। যে অঙ্কেতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সময় ধিক্কার শুনতে হয়েছিল, সেখানেই ফের নায়কের মর্যাদায় ফিরেছিলেন তিনি। কিন্তু তাতে মুম্বাই ইন্ডিয়ান্সের ভিতরে সমস্যা মিটেছে কিনা সেই প্রশ্নটা রয়ে গিয়েছে। সামনের আইপিএলের আগে মেগা নিলাম, সেখানে মাত্র 3-4 জন ক্রিকেটারকে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। আর সেখানে হার্দিকের ভবিষ্যৎ কী হবে সেই নিয়েই ধোঁয়াশা রয়েছে বলেই জানা যাচ্ছে। আরসিবি, লখনৌয়ের মতো দলগুলো নতুন অধিনায়ক খুঁজছে। তারা নজর রাখছে মুম্বাইয়ের পরিস্থিতির দিকে। অন্যদিকে রোহিত কি এমআইতে থাকতে চাইবেন? গত আইপিএলের বিতর্কিত ভিডিওর পর সেই প্রশ্ন ঘুরছে। হার্দিকের বদলে সূর্যকুমারকে ভারতের টি-20 দলের অধিনায়ক করা হয়েছে। নির্বাচন মণ্ডলীর আগারকররা হার্দিকের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন। জানা যাচ্ছে সূর্যকে অধিনায়ক করার ক্ষেত্রে সমর্থন ছিল রোহিতেরও। ফলে আগামী মৌসুমে সূর্যকে মুম্বাইয়ের নেতৃত্বের দায়িত্বে দেখা যাবে কিনা সেও প্রশ্ন ঘুরছে। আবার নেতৃত্বের দৌড়ে রয়েছেন জসপ্রীত বুমরাহ। তাদের ধরে রাখতে হলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে মুম্বাইকে। সেটা হলে কি হার্দিককে ফের দলবদল করতে হবে? সেই সম্ভাবনার দিকে নজর রাখছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। যদিও আইপিএল কর্তৃপক্ষ এখনও জানায়নি কজন ক্রিকেটারকে দলে রাখা যাবে, কিন্তু সেই তথ্য আসার আগেই জল্পনা শুরু হয়েছে মুম্বাইয়ের তারকাদের নিয়ে।